নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত এই জামাই ষষ্ঠী। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে জামাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময়, ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম, সমস্তটাই নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কার কার প্রথম বছর জামাই ষষ্ঠী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা সেটিও কমেন্টে জানাবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে শুভ জামাই ষষ্ঠী। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকছে। 31শে মে 16 জ্যৈষ্ঠ রাত্রে 12:34 থেকে পরের দিন 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার রাত্রি 12:08 পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি। অর্থাৎ এই পরিস্থিতিতে 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার ঘরে ঘরে। এবার জেনে নেওয়া যাক জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে। রবিবার 1 জুন সকাল 7:18 থেকে শুরু করে সকাল 11:30 পর্যন্ত, আবার বেলা 1:50 থেকে শুরু করে 5:35 মধ্যে জামাই বাবাজিকে আশীর্বাদ করে নিতে হবে। এবার জেনে নেওয়া যাক ষষ্ঠী পুজোর কি কি উপকরণ লাগবে। আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মরশুমি ফলগুলিও থাকে পাতে। তবে এর মধ্যে অপরিহার্য হলো করম চা, সঙ্গে থাকে 108টি আঁটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়িরা। এই ঘটের উপর থাকে আম পাতা, পাশে থাকে তাল পাতার পাখা, একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিঁট বেঁধে তৈরি করা হয় ষষ্ঠীর ডোর। এবার দেবী ষষ্ঠীর পুজোর পালা। সকালে কাটা ফলের ডালি সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে অর্থাৎ যেখানে মা ষষ্ঠী রয়েছেন সেখানে পুজো দিয়ে আসার রীতি রয়েছে শাশুড়ি মায়েদের। এবার জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়, কেউ বা চন্দনের ফোঁটাও দিয়ে থাকেন। সেই দূর্বার আঁটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয়, এতে তার নিজস্ব সন্তানও বাদ যান না। এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়িরা 60-60-60 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন, তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়, সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন। তো সব শেষে বলে রাখি যে শাশুড়ি মায়েরা জামাই বাবাজিকে আশীর্বাদ করবেন, অবশ্যই সকাল থেকে উপোস করে থাকবেন। ষষ্ঠী পুজো হওয়ার পর জামাইকে আশীর্বাদ করার পর জামাইকে জল মিষ্টি খাইয়ে তবেই খাবার খাবেন। আর যারা ষষ্ঠী পুজো করবেন মানে শাশুড়ি মায়েরা, তাদেরকে আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর আমার মাকে আমি দেখেছিলাম যে মা ওই দিনে মানে যেদিনকে জামাই ষষ্ঠী সেই দিনে মা মাছ মাংস কিছু না খেয়েছিল, মানে নিরামিষ আহার গ্রহণ করেছিল জামাই আর মেয়ের মঙ্গল কামনায়। তো আপনারাও চাইলে এটি করতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। ধন্যবাদ।